নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি কাঁচা কলা আলু দিয়ে মাছের একটা রেসিপি নিয়ে এলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার হলে অবশ্যই ট্রাই করবেন। দুটো কাঁচা কলা নিয়েছি আর কলাগুলোর খোসা ছাড়িয়ে লম্বা লম্বি করে কেটে নেব। আর এগুলো কেটে রাখার পর একটা জলের মধ্যে রেখে দেবেন। পাত্রের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে জল করে রেখেছিলাম। আর দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে রেখে দিলাম। কিছুক্ষণ এগুলো ভিজানো থাক, তাহলে কালো হবে না। এবার অন্য একটা বাটির মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা ভিজিয়ে রাখলাম, ওটার পেস্ট বানিয়ে নেব। এখানে 4 পিস মাছ নিয়েছি আর লবণ হলুদ সামান্য তেল মাখিয়ে রেখে দিয়েছি। এগুলো এবার ভেজে নেব। কিছুক্ষণ আগে এগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল ভালো মতো গরম করে আমি মাছগুলো ভেজে নেব। আর এই রান্নাটা আমি সরষের তেলে করব। এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। আর দু পিঠটা একটা সুন্দর কালার করে মাছগুলো ভেজে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নিয়ে নেবেন। আর দেখুন মাছের কি সুন্দর কালার এসেছে। তো এগুলো আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর বাকি যে মাছটা আছে সেটাও ভেজে নেব। তো এই রেসিপি স্বাদটা দুর্দান্ত লাগে, এরকমভাবে ট্রাই করবেন। আর যেহেতু গোটা মশলা আমি এখানে বেটে রান্না করছি, তো সেটা খুব সুন্দর হয়, মানে সেন্টটা খুব সুন্দর আসে। তো বাকি মাছটাও আমি ভেজে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে, কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। একটু লবণ দিয়ে নেব, এখানে হলুদ দিচ্ছি না, শুধুমাত্র সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নেব। খুব সুন্দর কালার করে ভেজে নেব। ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। আর আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আর আমি এই মশলাটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। আলুগুলো সব তোলা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে আমি এগুলো ভেজে নেব। তো এটার মধ্যেও সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। তো আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, কারণ হলুদ দিলে এখানে তেলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়। তো আমি হলুদটা দেওয়ার পর একটু সময় নিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এটা রান্না করতে খুবই সহজ, গরম ভাতে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এবার আমি ওই তেলটা ফেলে না দিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে নিলাম। আর দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটা তেজপাতা আর একটু পরিমাণ গোটা জিরে দিয়ে আমি ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, ফোড়নটা গন্ধ আসা পর্যন্ত। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বাভাবে কেটে আমি দিয়ে নেব। পেঁয়াজটা একটু কালার করে ভাজবো। কিছুক্ষণ কালার করে ভাজার পর আমি এখানে বড় একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট বানিয়েও দিতে পারেন। সামান্য লবণ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে। দেখুন কিছুক্ষণ পর দেখবেন টমেটোটা গলে গিয়েছে। আর সেই সময় আমি গুঁড়ো মশলা এখানে হলুদ গুঁড়ো অ্যাড করব হাফ চামচ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নিতে পারেন, এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা এই মশলার সাথে। তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে দিয়ে নেব। পেস্টটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে জারটা ধুয়ে একটু জল দিয়ে নেব। তারপর আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে। দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, একটু টাইম লেগেছে, কারণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। কষানো হওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলু আর কাঁচা কলা সব দিয়ে নেব। সবগুলো দেওয়ার পরও একসাথে মশলার সাথে কষিয়ে নেব। এরকমভাবে কষিয়ে নিলে কিন্তু রেসিপির স্বাদটা দুর্দান্ত আসে। তারপর আমি এখানে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে নেব। যেহেতু এটা ঝোল বানাবো, তো জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি। এবার গ্রেভিটা আপনারা যেমন বানাবেন সেই হিসাবে জলটা দিয়ে নেবেন। জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুই। এবার আমি এখানে স্বাদ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেব। আর এখানে কাঁচা লঙ্কা আপনারা বেশিও দিতে পারেন। আর লবণটাও স্বাদ বুঝে দেবেন, কারণ ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। কাঁচা কলা আর আলু যখন ভেজেছি মাছের মধ্যেও লবণ আছে, আর টমেটো কষানোর সময় কিন্তু লবণ ছিল, তাই স্বাদ বুঝে লবণটা দিয়ে নেবেন। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে। কিছুক্ষণ আমি এই ঝোলটা ফুটিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তারপর আমি মাছগুলো দিয়ে নেব। দেখুন মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আলু
আর কলাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। মাছটা দেওয়ার পর আঁচটা আমি এখানে লো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর লো আছে কিছুক্ষণ ফুটিয়ে নিলে এটা কালারটা খুব সুন্দর আসবে আর খেতে দুর্দান্ত লাগবে। শেষের সময় আমি গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে গরম ভাতে পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।